ফিলিপাইনের মধ্যাঞ্চলে অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় কালমায়ের তাণ্ডবে শতাধিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এখনও ২৬ জন নিখোঁজ রয়েছেন। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে দেশটির সেবু প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেবু প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বেড়ে চলছে। একদিন আগেই নজিরবিহীন বন্যার পানি প্রদেশটির কেন্দ্রীয় শহর ও আশপাশের এলাকায় গাড়ি, ঘরবাড়ি এমনকি বিশাল জাহাজের কন্টেনার ভাসিয়ে নিয়ে যায়। প্রদেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক রাজধানীর মেট্রো এলাকার অংশ লিলোয়ান শহরের বন্যা কবলিত এলাকা থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রদেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া টানা বৃষ্টিপাতের ফলে নেগ্রোস দ্বীপে কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছে। ক্যানলাউন শহরের বাড়িঘর মাটিচাপা পড়ে গেছে। গত বছর থেকে ক্যানলাউন আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে ওপরে আগ্নেয়গিরির উপাদান জমা হয়েছিল। বৃষ্টিপাতের সময় সেগুলো পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ অভিযান চালাতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।